আমার নবীজি ইসলাম প্রচারে সুন্নি ওলামাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন এইচএন রেজা চ্যানেলটিকে। তার পাশে থাকা বেল আইকনটিকে দেবে দিয়ে অল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। রাস্তায় যেতেছেন, বহু ঘটনা আছে, এগুলো পরবর্তীতে শোনা হবে। যেটা মেন কথা আপনাদেরকে বলি, এ বাবাজি, ইমাম সাহেব যদি ঈদের দিনে মসজিদ থেকে বের হয়ে আপনাদের গ্রামের দিকে আসে, তো আপনারা কি বলবেন? ইমাম সাহেব আমাদের বাড়িতে আসেন, আজকে ঈদের দিন মাংস খান, লাচ্ছা সিমাই খান, বলবেন কি বলবেন না? কিন্তু ঈদের দিনই মানুষ বলবে, আর অন্যান্য দিন বলবে না। মাঝে মধ্যে ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবেন। কি বললাম? দাওয়াত করে ইমাম সাহেব খুশি হবেন। মুড়ে বাজারে ইমাম সাহেবকে যদি দেখতে পান, তো মাঝে মধ্যে বলবেন, ইমাম সাহেব নেন একটা চা খান। তো ইমাম সাহেব খুশি হবেন, 5 থেকে 10 টাকা যাবে, কিন্তু ভিতরে লাখ টাকার খুশি তিনার জন্ম নেবে। মাঝে মধ্যে ঈদে বকরা ঈদে ইমাম সাহেবকে পাঞ্জাবি গিফট করবেন, লুঙ্গি গিফট করবেন, পায়জামা গিফট করবেন। এগুলোও সুন্নাত। আমার নবীকে যে বললাম 20 থেকে 25টি ঘোড়া, উটনি, এগুলো নবীজি সব কিনেছিলেন তা নয়, নবীকে উপহার দেওয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে। ঈদ বকরা ঈদের টাইমে বা অন্যান্য টাইমে যারা সম্পদশালী অর্থশালী হাজার হাজার টাকা এদিকে যায়, তো একটি নিজের ইমাম সাহেব যার পেছনে আপনি তারাবি পড়ছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, জুমার নামাজ পড়ছেন, আপনার জন্য যে সর্বদা দোয়া করছে আল্লাহ ইনাদেরকে মাফ করো, তো মাঝে মধ্যে গিফট দিয়ে দিবেন, তো ইমাম সাহেব খুশি হবে। জোরে বলে। আমার নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন, তো মদিনাবাসী সবাই বলতেছেন, হুজুর আমার বাড়িতে আশ্রয় নেন। উনি বলতেছেন আমার বাড়িতে আশ্রয় নেন, ইনি বলতেছেন আমার বাড়িতে আশ্রয় নেন। আর শুনেন, 12ই রবিউল আউয়ালে আমরা জুলুস বার করি, ঝান্ডা উত্তোলন করি। তো আজ কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে সুন্নিরা জুলুস করা, মিছিল করা, ঝান্ডা উত্তোলন করা কোথায় পেল? তো শুনেন, মক্কা থেকে যেই দিন নবী মদিনা যান, সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। জোরে বলেন, সোমবারের দিন। আল্লাহু আকবার। নবী মদিনাতে প্রবেশ করবেন, তো ওই দিন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে বুরাইদা। নবী মক্কা থেকে যে মদিনা গিয়েছেন, তো মক্কার কাফেররা জানতে পারে যে মদিনাতে মুহাম্মদ চলে গিয়েছে। তো মক্কার কাফেররা একটা বেরাদারে অ্যানাউন্স করে যে মুহাম্মদকে ধরে আনতে পারবে, গ্রেফতার করে আনতে পারবে, তাকে লাল রঙের 100টি উট উপহার দেওয়া হবে। বাবাজি, আমার নবীকে 100টি উট পাওয়ার লোভে যেই ধরতে গিয়েছে, সেই আমার নবীর প্রেমে গ্রেফতার হয়ে ঈমান এনেছে। বেরাদার, একজন ব্যক্তি বুরাইদা নামক 70 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আমার নবীকে গ্রেফতার করতে গিয়েছে। 70 জনকে সৈন্যকে নিয়ে আমার নবীকে নিয়ে গেছেন। আমার নবীর সঙ্গে কে আছেন? হযরতে আবু বকর আছেন। আবু বকর বলতেছেন, ওই দেখেন বুরাইদা আসছে 70 জনকে নিয়ে, এবার কি হবে? তারা তো দেখে নিবে। তো তখন আমার নবীজি কি বলেছেন শুনুন ব্রাদার। মুসিবতের টাইমে, সমস্যার টাইমে ব্রাদার কাউকে কি শিক্ষা দিবেন? শিক্ষা কি দিবেন? যেটা আমার নবী আবু বকরকে দিয়েছিল। আবু বকর, যদিও বুরাইদা আজকে 70 জনকে নিয়ে আমাকে গ্রেফতার করতে আসে, চিন্তা করো না, সে আমাকে গ্রেফতার করবে না, কারণ তোমার আমার সঙ্গে মহান আল্লাহ তাআলা আছে। জোরে বলেন বাবাজি। বিল্লাতে ইসলামিয়া শুনেন বেরাদার, বেরাদার, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাইদা 70 জন ব্যক্তিকে নিয়ে আমার নবীজির কাছে আসে। আসার পর আমার নবীজিকে বেরাদার গ্রেফতার করতে যেমনই আসে, আমার নবীজি বলতেছে, তোমার নাম কি? বুরাইদা বলতেছে, আমার নাম বুরাইদা। নবী বেরাদার তার নামে একটা কবিতা বানিয়ে দিলেন। জোরে বলেন। আর নবীজির মুখের কথা, নবীজির কবিতা এত সুন্দর তাকে লাগে, নবীর কথার প্রেমে পড়ে যায়। আচ্ছা, তুমি কোন গোত্রের? বানি আসলাম। নবীজি তার গোত্রের বংশের নামে একটা কবিতা বানিয়ে দেয়। এইভাবে যখন ওই ব্যক্তির সঙ্গে, বুরাইদার সঙ্গে নবীজি কথাবাকথন করে, আমার নবীজি যখন কথা বলতেন, তখন নবীজির 2 দাঁতের ফাঁক দিয়ে, নবীজির দাঁতে একটি দাঁত আর একটা দাঁত ফাঁক ছিল, তো আমার নবীজির দাঁতের ফাঁক দিয়ে নূর বার হতেন। জোরে বলেন, নূর বার হতেন। বুরাইদা ওই কথার প্রেমে, নবীর নূরের প্রেমে পাগল হয়ে যায়। আর নবীকে গ্রেফতার করতে এসে 70 জন সহ বুরাইদা সবাই নবীর নামের কালমা পাঠ করে পাক্কা সচ্চা মুসলমান হয়ে যায়। জোরে বলেন।
আর মহব্বতে বলেন। এবার দেখেন বেরাদার, এতক্ষণ পর্যন্ত নবী আর আবু বকর দুই একজন বেরাদার মদিনা যাচ্ছেন হিজরত করে। এবার 70 জন বুরাইদা, এত বড় জুলুস হয়ে গেছে, আগে আগে যেতেছেন। হাজরাতে বুরাইদা, এবার হাজরাত বলবো কারণ ঈমান এনেছে, হাজরাতে বুরাইদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতে যাচ্ছেন, আপনি মদিনাতে যাচ্ছেন, তো আপনার সঙ্গে একটা ঝান্ডা থাকা উচিত। আজ তো বেরাদার 1 নম্বর 3 নম্বর 4 নম্বর ঝান্ডা, 1 মিটার 2 মিটার 5 মিটারের ঝান্ডা, কত সুন্দর ঝান্ডা তৈরি করে আপনারা ডেকোরেটর থেকে তৈরি করে আনতেছেন। তখন বেরাদার এরকম তো ঝান্ডা ছিল না। কিরকম ঝান্ডা? হাজরাতে বুরাইদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে 12 রবিউল আউয়াল আপনার মদিনাতে আগমন হতেছে, তো আপনার একসঙ্গে একটা ঝান্ডা থাকা উচিত। ঝান্ডা কোথায় পাবে? তো হাজরাতে বুরাইদা যে বল্লুমে নবীকে আঘাত করার জন্য নিয়ে এসেছিল গ্রেফতার করতে, ওই বল্লুমে নিজের মাথা থেকে পাগড়ি খুলে পাগড়িকে ছিঁড়ে পতাকা বানিয়ে নবীর নামের ঝান্ডা উত্তোলন করলেন। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মুজাজায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার হাজরাতে বুরাইদা তিনি বেরাদার 70 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে পাগড়িকে খুলে বল্লমে লাগিয়ে নবীর নামের নারা লাগাতে লাগাতে মদিনার দিকে। আর ওইদিকে মদিনাবাসীরা কি করছে? হাদিস, মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত ওয়াত্তাফাররুকাল গিলমান। মদিনার যত পুরুষ মহিলা সব বাড়ির ছাদে চেপে যায়, আর মদিনার যারা দাসী বাচ্চারা তারা রাস্তায় নেমে পড়ে। মুসলিম শরীফের হাদিস, সেই দিন সব বাচ্চারা আর দাস গোলামরা রাস্তায় নেমে পড়ে, আর পুরুষ মহিলা বৃদ্ধরা ছাদে চাপে। কি বলে হাদিস? ইউনাদুনা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আর সেই দিন বলেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আলিল্লাহি দাই। সেই দিন নারা লাগাতে লাগাতে আমার নবীকে নিয়ে আসতেছি। জোরে বলেন। আর মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা নূরে তে ভরা আদর্শ কুরআনে পারা, চেহারা নূরে তে ভরা আদর্শ কুরআনে পারা, কে সারা জগতে নবী সর্বসেরা সাহারা। জোরে বলেন। চেহারা নূরে তে ভরা আদর্শ কুরআনে পারা। আমার নবীজি মদিনা শহরের মধ্যে যেতেছেন, মদিনাবাসী বলতেছেন, হুজুর আমার বাড়িতে আশ্রয় নিন, আমার বাড়িতে আশ্রয় নিন। এবার আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে কি বললেন? ও মদিনাবাসী, আমি যে উটনির পিঠে চেপে আছি, উটনিটা যেই বাড়ির দরজার সামনে বসে যাবে ওই বাড়িতেই আমি আশ্রয় নিব। জোরে বলেন। উটনিটা যে বাড়ির দরজার সামনে বসবে সেই বাড়িতে ঠাঁই নেব। আর উটনিও তো জানে যে কার সামনে কোন বাড়ির দরজার সামনে বসতে হবে। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন মারহাবা। উটনি এদিক ওদিক গলিতে গলিতে চলতে চলতে এমন একটা বাড়ির দরজার সামনে বসে যায়। আর হ্যাঁ, এটা ওই বাড়ি যে বাড়ি ওই 1000 বছর আগে বাদশা তৈরি করে রেখেছিল। ওই বাড়ির দরজার সামনে উটনি বসে গেছে। উটনিও জানে যে 1000 বছর আগে হুমায়ুন ইবনে ওয়ারদা বাদশা এই বাড়ির নবীদের জন্য স্পেশাল তৈরি করে রেখেছেন, এজন্য ওই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে গেছেন, বসে গেছেন উটনিটা। তো বাড়ি থেকে সাহাবী আবু আইয়ুব আনসারী বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ, তার বাপ, তার বাপ, ইয়ে বহুত 21 নম্বর আমার পিতা, ইয়ে বাদশার কাছ থেকে নেওয়া আমানতটা আমার কাছ পর্যন্ত এসেছে। এই নিন চাবি আর চিঠি। চাবিটাতে দরজা খুললেন আর চিঠিটা পড়লেন। চিঠিটাতে দেখতেছেন 1000 পূর্বে যে বাদশা বাড়ি বানিয়েছে ওই বাদশা বলতেছেন, হুজুর আপনার ব্যাপারে অনেক শুনলাম, আমি আপনার প্রেমে ফিদা হয়ে আপনার নামের কালমা পাঠ করে আমি মুমিন হয়ে গেলাম।
নবীর জন্মের 1000 বছর আগে বাদশাহ কাবার উপর চাদর চাপিয়েছে, মদিনাকে আবাদ করেছে, আর নবীর প্রেমের কালমা পাঠ করে চিঠিতে লিখে বলেছেন আমাকে আপনি আপনার গোলাম হিসাবে কবুল করেন। তখন আমার নবী বললেন, কেউ তোমরা তুব্বার ওই বাদশাকে গালি দিবে না, তাকে আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মহাব্বতে বলেন। তাহলে বলুন বেরাদার, মদিনাবাসী আমার নবীকে আনার জন্য যে জুলুস বার করেছিলেন, আমরা সেই জুলুস বার করি কি করি না? হযরতে বুরাইদা যে পতাকা উত্তোলন করেছিল, সে পতাকা আমরা উত্তোলন করি কি করি না? তাহলে পতাকা উত্তোলন করা, জুলুস বার করা, এটা আজকের আমাদের তৈরি করা নয়। 1500 বছর আগে সাহাবীদের, মদিনাবাসীদের, প্রেমিকদের তৈরি করা এই নিয়ম, যেটা আজ পর্যন্ত প্রকৃত সাহাবীদের মান্যকারী আশিকে রসুলদের গ্রামগঞ্জে উদযাপিত হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।